গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আজ উল্টো রথ। আমার পরিবারের সকল সদস্যদের জানাই উল্টো রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আমার ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই আজকে রথ টেনেছ। গতকাল আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, অসহ্য দাঁতের যন্ত্রণা হচ্ছিল তাই। কাল সকালে ডাক্তারের কাছে যাওয়ার পথে হসপিটালের সামনের পুকুরে লাল শালুক ফোটে, সেটাই তুলেছি। খুব সুন্দর লাগছিল দেখতে। বিকেলে দাঁতের ব্যথা কমতে মেয়েদের নিয়ে গেলাম মেলায়। আগের দিন তো কোনো ভিডিওই তুলতে পারিনি মেলার, তাই আজকে ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে। তবে এবারের জিনিসপত্রের ভীষণ দাম। প্রথমেই বসেছিল একটা হরেক মালের দোকান, সেখানে 50 টাকা থেকে শুরু, 50, 60, 70। তারপর এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের দোকানটা। তবে ফুলগুলি যেমন সুন্দর তেমনই তার দাম। যেটাই জিজ্ঞেস করি দাম 300-র ওপরে, আর এতটুকু দাম কমাবে না। তারপর কানের দুল, ক্লিপের দোকান, এখানেও ভীষণ ভিড়। আমার বড় মেয়ের ক্লিপ পছন্দ হয়েছিল তাই কিনে দিলাম। আর তারপরে আচার ও পাঁপড়ের দোকান, দোলনা, মাটির জিনিসের দোকান, আরও কাপ প্লেটের দোকান বসেছে। জিলেবি আর গজার দোকানও বসেছে। ময়ূরপঙ্খীর নাগরদোলনাও বসেছে এবারে। ভীষণ ভিড় এই কানের দুলের দোকানে। তবে রবিবারেই মেলা শেষ। জানেন, অনেক ফুল গাছের দোকান বসেছে। তবে আর লিখতে পারলাম না, দাঁতের ব্যথা না পুরোপুরি কমেনি। 3 দিনের ওষুধ দিয়েছে আর বলেছে দাঁতটা তুলেই ফেলতে হবে। দেখুন, আমার বড় মেয়ে এই পুতুলগুলি জিজ্ঞেস করছিল, ভালো লাগছিল দেখে, কিন্তু যেটাই জিজ্ঞেস করছে বলছে 380 টাকা। আর এখানেও বিভিন্ন ধরনের কাপ প্লেটের দোকান, কাচের জিনিসের দোকান, খুব সুন্দর সুন্দর দোকান ছিল। এখানে ছিল একটা সানগ্লাস, গগলস, আর এই ধরনের ব্যাগের দোকান আর কি। আর এই পাশে আরও একটা কাপের দোকান, হরেক মালের দোকান। আর ওই যে দেখুন অপোজিটে রয়েছে ময়ূরপঙ্খী, তারপরে মিকি মাউস, ছোটো ছোটো বাচ্চাদের চড়ার জন্য, বোম্বে কুলফি মালাই, যেটা আমি পুজোর সময় খেয়েছিলাম একবার, সেটাও বসেছে। তবে গলায় ব্যথা আর আইসক্রিম খাওয়াটা সেটা তো ভালো লাগবে না, তাই আর খাইনি। ওই যে দেখুন ময়ূরপঙ্খী নাগরদোলনা। আবার এমনি গোল গাড়িও বসেছে ছোটো ছোটো বাচ্চাদের চড়ার জন্য। এটাও হরেক মাল 30 টাকার দোকান। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র রয়েছে। আর এই যে মেলায় আবার জিলিপি গজার দোকান থাকবে না, এখানে বড় করে ব্যানার লাগিয়েছে মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার। খাজা, গজা, জিলিপি, বাদাম চিট, অনেক রকমের মিষ্টি নিয়ে বসেছে। তবে প্রত্যেক বছর কিন্তু আমি বেশ ভালো গজা কিনি, আমার গজাটা খেতে বেশ ভালো লাগে। তবে এবারে সুগারের জন্য একদিনই গজা কিনেছিলাম আর একটাই গজা খেয়েছিলাম। আর ওই যে বলেছি অনেকটা ফুলের দোকান, এই দেখুন। তবে একটা গাছও কিনেছি, সেটা কিন্তু আমি আপনাদের প্রথমেই শেয়ার করে ফেলেছি। একটা টগর ফুলের গাছ কিনেছি। আর এটা আজ রবিবারের ভিডিও, ওটা গতকাল শনিবারের ভিডিও ছিল। আর ডাক্তারখানায় ওই যে বললাম গেছিলাম, ডাক্তারখানায় চলে গেছিলাম সকাল 8:40-এ। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম জেঠিমা কাজে আসেনি। তো কী করব, তাড়াতাড়ি বাসনও পড়েছিল বেশি, রাত্রিবেলায় রান্না করেছিলাম শুক্রবার দিনে। তো সেই কারণে শনিবার দিন সকালে বাসনটাও একটু পড়েছিল বেশি। আর বাসনটা বেশি পড়াতে মাজতেও একটু সময় লেগে গেল আমার। আমি তাই বাসনটা মেজে হাত মুখ ধুয়ে চা খেয়ে স্নান সেরে চলে গেছিলাম ডাক্তারখানায় মোটামুটি 8:40-এর মধ্যে। 9:10 বা 9টার মধ্যে ওই দিদিভাই চলে আসেন, ওখানে নাম লেখেন 9:30 পর্যন্ত, কিন্তু লাইন পড়ে সকাল 5:30 থেকে। দাঁতের ডাক্তারবাবু আর কি, যিনি ডক্টর অনুপম পোলে আমাদের এখানেই বসেন, ওনার হাত ভীষণই ভালো। আমি প্রথম দাঁত তুলেছিলাম, দাঁতের ব্যথার
কোনো রকম আগের থেকে যে ওষুধগুলি দেন ওনারা, অ্যান্টিবায়োটিক আরও যা যা ওষুধ দেয় যে দাঁতের গোড়ায় যাতে কোনো রকম পুঁজ বা ইনফেকশান না থাকে বা দাঁত তোলার পর কোনো ইনফেকশান না হয়, আমি সেরকম কোনো ওষুধই খাইনি আগের থেকে। এত অসহ্য দাঁতের যন্ত্রণা হচ্ছিলো, ওই কাঁচা দাঁত যন্ত্রণা অবস্থাতেই উনি তুলে দিয়েছিলেন। আর কোনো রকম ইনফেকশান বলুন বা মুখ ফোলা বা বেশি ব্লিডিং হওয়া কিচ্ছু হয়নি। এত দাঁতের ডাক্তারটার হাত ভালো। তো ওনাকে দেখাতে গেলে অনেক সকাল থেকে লাইন দিতে হয়। আর আমি যখন গেছি, গিয়ে দেখি আমার নাম্বার 20 নাম্বারে। আর প্রত্যেক দিন 25টা করেই পেশেন্ট দেখেন। দুখানা ডক্টর বসেন। তবে সোমবার থেকে আরও একটা ডক্টরের আসার কথা, তাহলে হয়তো 10 থেকে 15টা পেশেন্ট আরও বাড়াতে পারেন। আবার এখানে উনি মানে ডক্টর পোলে, অনুপম পোলে দাঁতের সার্জারিও করেন। তো সেই কারণে বেশ ভালো রকমের ভিড় হয়। আর ডাক্তারও কিন্তু ভীষণ ভালো। আর সবথেকে বড় কথা, আমাদের এখানে আর যা যা দাঁতের ডাক্তার আছে তাদের ভিজিট মোটামুটি 500-র ওপরে। তবে এনার ভিজিট একদমই কম। ইনি দাঁত তুলতেও নেন 200 টাকা আর ওনার ভিজিটও 200 টাকা। মানে আপনি যদি গিয়ে দাঁত তোলেন তাহলে আপনার থেকে 200 টাকাই নেবে, কিন্তু ওই ভিজিট 200, দাঁত তোলা 200 মিলিয়ে 400 নেবে না। ভীষণ ভালো। তো সেই জন্যেই ভিড়টাও বেশ ভালো পড়ে। আর ওই যে বললাম সকাল 5টা, 5:30টার থেকে লোকজন চলে আসে। তো যাই হোক, আমি দেখাতে পেরেছি। আর আমি ওই যে বললাম সকাল 8:40, 8:45টার মধ্যে পৌঁছে গেছি। আর বাড়ি এসেছি তখন দুপুর 2:30টে। অনেকটা সময় চলে গেছিলো, তাই আমি কালকের কোনো রান্নাবান্না কিছুই করিনি। আপনাদের দাদাভাই বলেছে রান্নাবান্না করে রেখে অফিস চলে গেছিলো। মেয়েরা ঘরে একাই ছিল, তালা টালা দিয়ে বলেছিলাম থাকতে। তো চলুন, আজকের রান্নাবান্নাগুলি তো দেখতেই পাচ্ছেন। সকালেই প্রথমে বসিয়ে দিয়েছিলাম সাদা আলুর তরকারি। আর সাদা আলুর তরকারিটা আমি ঘি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েই করি। ওটার টেস্ট কিন্তু দারুণ লাগে, আর অন্য কিচ্ছু দিতে লাগে না। পরিমাণ মতন লবণ, একটু পাঁচফোড়নে দিই, সেটা দিলেও চলে আবার না দিলেও চলে, পুরোটাই আপনাদের অপশনাল ব্যাপার। এবারে বসিয়ে দিচ্ছি একটু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। অনেক বছর পর পুঁই শাক আমি রান্না করছি, অনেক বছর, প্রায় 2 থেকে 2.5 বছর পর। কেন একবার মানে এই পুঁই শাক রান্না করেই পুঁই শাক খাইনি, আমার এমন শরীর অসুস্থ হয়ে গেছিলো। বাট পুঁই শাক রান্না করাটা না, এটা হচ্ছে একটা উপসর্গ। শরীরটা হয়তো খারাপ ছিলই আগের থেকে, আর আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তো তারপর থেকে না পুঁই শাকটা খাওয়া আমি একদম অ্যাভয়েড করতাম। মানে আপনাদের দাদাভাইও আনতো না। মাঝে মধ্যে পুঁই মেটুলি নিয়ে আসতো, পুঁই মেটুলিটা খেলে কিছু হতো না। তবে সেবারে আমি পুঁই শাক খাইনি। আমি জানি না কেন অসুস্থ হয়ে গেলাম। ওই যে বললাম আগের থেকেই শরীরটা খারাপ ছিল। তবে আজকে অনেক বছর পর পুঁই শাক নিয়ে এসছে। আর পুঁই শাকটা বেশ সুন্দর করে কিন্তু রান্নাও বসিয়ে দিলাম। পুঁই শাকটা অলরেডি আমার হয়ে গেছে। তবে পুঁই শাক বসিয়ে দিয়ে আমি লুচি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারিটা ওদের 3 জনের জন্য করেছিলাম। বাবা নেই, বাবা একটু বেড়াতে গেছে। তো সেই কারণে 2 মেয়ে আর আপনাদের দাদাভাইয়ের জন্য আলুর তরকারি করেছি। আমি যেহেতু আলুটা এখন খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছি, তো সেই কারণে আমি আলুর তরকারি দিয়ে লুচি খাইনি। আমি একটু চা দিয়েই খেয়ে নিয়েছিলাম। কেন আমার সারাদিনে 3 বার অ্যান্টিবায়োটিক ওষুধ চলবে। 3 দিনের ওষুধ দিয়েছে। 3 দিনের ওষুধ খাওয়ার পর দাঁতের এক্সরে করে, তবে ডাক্তার বলেছে এক্সরে করে দেখবেন দাঁতটা তুলে ফেলাই ভালো। লুচিগুলি ভাজা হয়ে গেল, ওদিকে তরকারিও হয়ে গেল। আর এবারে মাংসটা বসিয়ে দেবো। আজকে সানডে, তাই একটু চিকেন এনেছিল। চিকেনটা রান্না সবে বসাচ্ছি। আমাদের যেরকমভাবে আমি চিকেন রান্নাটা প্রতিদিন দেখাই সেরকম না আজকে দেখাতে পারিনি। সেটা কেন পারিনি বলছি আস্তে আস্তে। তবে তার আগে চলুন চিকেনটা বসিয়ে দিই। তবে আজকের চিকেনটা না আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু।
ঝাল অত বেশি হয়নি, তবে খেতে বেশ স্বাদ হয়েছিল। আমার শরীরটা ভালো না, দাঁতের ব্যথা, ঠান্ডাটাও এখনও পুরোপুরি কমেনি, তবে গলার ভয়েসটা আগের থেকে কিছুটা হলেও নর্মালের দিকে এসছে। আর 2-1 দিনের মধ্যে আশা করব পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা। তবে চিকেনটা অল্প পরিমাণেই হলুদ আর লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়েও নেবো ভালো করে, তারপরে আমি চিকেনটা অ্যাড করব। আর কালকে না মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সময় চলে গেছিলাম 7:10-15 নাগাদ। ঘরে এসে দেখি 9টা বাজে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যে কখন 9টা পৌঁছে গেছে সেটা কিন্তু আমরা কেউ টের পাইনি। আর এত ভিড়ভাট্টা, এত ঠেলাঠেলি, মানে কোনো দোকানে যেন ঠিকঠাক করে গিয়ে দেখতেই পারছি না কোনো কিছু যে কী কী কেনার মতন আছে। তবে কিনিনি যে সেটা নয়, টুকিটাকি কিছু কিনেছি। ওই যে বলেছিলাম, কাপ, একটা লবণ রাখার চীনামাটির কৌটো, আর আমার হাতের ব্যাগটা, যেটা স্কুলে নিয়ে যাই ছিঁড়ে গেছিলো, দেখাবো আপনাদের। আর চিকেনটা দেখুন এখন না হয়ে গেছে। ওই জল দেওয়াটা, তারপরে গরম মশলা দেওয়াটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে, আমাদের যে বারান্দার মানে ডাইনিংয়ের যে ঘরটা ছিল, তো সেইখানে স্টিলের খাট অর্ডার দিয়েছিলাম। তবে খাটটা যে 4 দিনের মধ্যে চলে আসবে সেটা আমরা ভাবতে পারিনি। আর এখানের প্যাসেজটা না ছোট, মানে চওড়াটা 5-7 খাট কিনলে দরজাটা খোলা যেত না, তাই 4.5 ফুট, আর লম্বাটা যেটা 7 ফুট হয় সেটাই নেওয়া হয়েছে। তো এই যে খাটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু এটা মেয়েদের জন্যই নেওয়া হয়েছিল। এই যে আগের দিনে মেলার থেকে আমার ছোটো মেয়ে কিনেছে একটা ম্যাজিক বুক, এই যে লবণ রাখার চীনামাটির কৌটো, আর এই যে 6টা কাপ নিয়েছিল 70 টাকা, লবণ রাখার কৌটোটা নিয়েছিল 50 টাকা, ম্যাজিক বুকটা 70 টাকা, আর আমার এই হ্যান্ড ব্যাগ, এটা না জুটের ব্যাগটা নিয়েছিল 60 টাকা। এই কেনা হয়েছে। আর বড় মেয়ে কটা ক্লিপ কিনেছে, সেটাও নিজের জায়গায় রেখে দিয়েছে, সেটা আর তাই দেখানো হলো না। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা। আজকে তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।